হ্যালো, আসসালামু আলাইকুম। স্টুডেন্টরা সবাই কেমন আছো? তো তোমরা ২৪ ব্যাচ। তো তোমরা মাত্রই ফলাফল পেয়েছো। পেয়ে তোমরা এখন কলেজ সিলেকশনে তোমাদের অগ্রগতি হচ্ছে। তোমরা সামনে যাচ্ছ এবং সামনেই তোমাদের বড় একটা লাইফ আসতেছে। অর্থাৎ বড় লাইফ বলতে সংক্ষিপ্ত লাইফ, কিন্তু প্রায়োরিটিটা বেশি। সেটা হচ্ছে এইচএসসি লাইফ। ওইটা তোমরা সামনেই অতিবাহিত করবা। সো তার জন্য ভালো একটা কলেজ ম্যাটার করে। সো তোমরা ঢাকার মধ্যে অনেকে অনেক কলেজে হয়তো পড়বা, অনেকে গ্রামের কলেজে পড়বা, অনেকে তার ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টে থেকে পড়াশোনা করবা। করো, যে যেখানে থাকতেছো পড়াশোনা করো, নিজের পড়াশোনাটার ইমপ্রুভমেন্ট করতে থাকো এবং পড়াশোনার সাথে লেগে থাকো। কারণ যে মাঠ থেকে পালায় সে সবসময় জিরোই থেকে যায়, হিরো হতে পারে না। সো মাঠ থেকে না পালিয়ে মাঠেই খেলো, যত তোমার ফার্স্টেশন থাকুক। সো এই বিষয় নিয়ে কথা বলবো না। আমি গত কয়েকদিন ধরে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো গত কয়েকদিন ধরে স্টুডেন্ট আমাকে ওই ভিডিওর একটা কমেন্টের কারণে আমার ভিডিওটা তৈরি করা। আমার এক্সাম চলছে, যার কারণে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি না। সো ওই ভিডিওতে স্পেশালি যে কমেন্টটা বেশি করা হয়েছে, ভাইয়া আমি একটা মাহবুব রহমান মোল্লা কলেজে পড়তে চাই, এখন এই কলেজে পড়লে আমার এক্সট্রা বেনিফিটটা কি? স্টুডেন্ট আমাকে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এক্সট্রা বেনিফিট বলতে ওইটাই, যেটা হচ্ছে এই যে আমি এই কলেজে পড়লে কি আমার এক্সট্রা করে প্রাইভেট পড়তে হবে কিনা? আমি যে ৪,৭০০ টাকা দিয়ে এই প্রাইভেট কলেজে পড়বো, আমাকে কি এক্সট্রা করে বাইরে পড়তে হবে কিনা? যেটা বলবো ভাইয়া, এটা নির্ভর করবে তোমার উপর। যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। আমি অনলাইনে একটা কোর্স করি। অনলাইনে কোর্সটা বলতেও সবসময় ফুল কোর্স করি না, কারণ হচ্ছে আমার কাছে যেটা হয়, যেমন কলেজে যখন লেকচারাররা লেকচার দেয় ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের ক্ষেত্রে বলছি, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, প্রত্যেকটা সাবজেক্ট যখন লেকচার দেয়, তো আমি তার আগে ট্রাই করি যে ওই চ্যাপ্টারটার একটা ওভারভিউ আমি যাতে নোটস তো আমি কলেজে গিয়ে করি, কারণ কলেজে তোমাকে নোট করে দিবে। সো আমি আমার ক্ষেত্রে বলতেছি যে তোমাদের যাতে কনফিউশনটা, যে প্রশ্নটা, ওই প্রশ্নটা আমি তোমার যে কনফিউশনটা, ওই প্রশ্নের যে কনফিউশনটা ওইটা আমি দূর করবো এই ভিডিওতে। সো এই যে আমি মানে অনলাইনে একটা পেইড কোর্স করি, এসসিএস, তোমরা হয়তো নাম শুনছো। ওই এসসিএসের আমি একটা কোর্স করি। তো ওই কোর্সে আমি এনরোল আছি এবং ওইটা আমি রেগুলার করার চেষ্টা করি। হচ্ছে একটা চ্যাপ্টার যখন কলেজে, যেমন নিউটনের বলবিদ্যা বা একটা কথার কথা বললাম, একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা আমি তার আগে মানে ক্লাসে কালকে থেকে ধরবে, তো আমি তার আগে কী করি, এটা গুছাইনি বলতে আমি অনলাইনে ক্লাসটা করে বুঝে ফেলি। সো কলেজে গিয়ে আমার যেটা হয়, আর কোনো প্রবলেম হয় না। টিচার প্রত্যেকটা কথা বলে, আমি প্রত্যেকটা কথা ধরতে পারি। সো কারণ ওখানে অনেক স্টুডেন্ট, প্রায় তোমার সেকশনে ৭০ জন স্টুডেন্ট থাকবে। অনেকে আছে, এটা হচ্ছে ভেরিফাই করে স্টুডেন্টের উপর। যেমন আমার ক্ষেত্রে ৭০ জন হোক, ১০০ জন হোক, আমি কিন্তু পড়া ধরতে পারি, আমার ক্ষেত্রে প্রবলেম হয় না। আবার অনেকে আছে যে সে পার্সোনালি 1-to-1 টেস্ট ছাড়া বোঝেই না, তো তার ক্ষেত্রে বলবো যে সে এই কলেজ তার জন্য না। কারণ হচ্ছে সে এত টাকা দিয়ে পড়বে, সে 1-to-1 টেস্ট ছাড়া, মানে 1-to-1 টেস্ট ছাড়া সে পড়তে পারে না, তাহলে তার জন্য অবশ্যই সরকারি কলেজে পড়ে বাসায় একটা টিউটর রেখে, সরকারি কলেজে তো কোনো প্যারা নেই, কলেজ তোমার ইচ্ছা মতো যাবা আসবা। তো ওইটা আর কি, তুমি তোমার মতো করে চিন্তা করতে হবে যে আমি কোনটা ফ্রি অনুভব করি। যেমন আমার ক্ষেত্রে এটা হয় না, আমি তোমাকে বলছি যে আমি হচ্ছে যে এসসিএস একটা কোর্স করি। তো ওই কোর্সটার মাধ্যমে আমি আগে থেকে আমার পড়াটা গুছাই নিই, তারপর কলেজে লেকচার, এরপরে লেকচার বুঝতেও যদি কোনো সমস্যা হয়, যে মানে কোনো একটা কথা আমি স্কিপ করছি বা কোনো একটা বেসিক আমি ধরতে পারি নাই, সেটা অনলাইনে হোক আর হচ্ছে ইয়াতে হোক, কলেজে হোক, লেকচারের কথা আমি বুঝতে পারি নাই, তো আমি লেকচারের কাছে যাই, লেকচারার যিনি আছে ওনার কাছে যাই। তুমি ইন্ডিভিজুয়ালি যেতে পারবা, মানে কলেজ শুরুর আগে বা কলেজের শেষে তুমি গিয়ে তোমার যে প্রবলেমটা ওইটা স্যারকে ফেস টু ফেস বলে তুমি সলভ দিয়ে চলে আসতে পারবা। আর স্যারে বলে দিবে এই কাজটা করো, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন তুমি করলে, যদি তাও না পারো, আবার যাওয়ার অধিকার আছে। তুমি যতবার পারবা না, তুমি ততবার যাওয়ার অধিকার, রাইটস তোমার আছে। সো এখানে কলেজ তোমাকে সর্বোচ্চটুকু সাহায্য করবে। এটা আমি আবারও বলবো, এটা নির্ভর করবে তোমার উপর, তুমি কীভাবে ইফোর্ট দিচ্ছ তোমার পড়ার উপর, আর হচ্ছে তুমি কতটা সিরিয়াসনেস নিয়ে তুমি পড়াশোনা করে সামনে এগিয়ে যাচ্ছ, ডিপেন্ড করবে তোমার উপর। আর এখানে পড়ে অনেক স্টুডেন্ট দেখছি, যেমন আমার সেকশনে আমি দেখছি অনেক স্টুডেন্ট, সে অনলাইনে বলো, সে অনলাইনের পাশাপাশি সে কী করে, অনলাইনের পাশাপাশি সে হচ্ছে আরও প্রাইভেট পড়ে, কোচিং পড়ে, হ্যাঁ, যার যেমন কেউ ফিজিক্স পড়ে, যে সে ফিজিক্স পারে না, কেউ বায়োলজি পড়ে, সবাই কিন্তু অল টু অল সাবজেক্ট পড়ে না, যার যে সাবজেক্ট পড়বে। এখন তুমি তুমি 2-3 মাস পড়ে দেখতেছো যে তোমার এই সাবজেক্ট ইমপ্রুভ হচ্ছে না, এবার তুমি কলেজের টিচারকে জানাও, তোমার কলেজ টিচারকে জানানো তোমার অধিকার আছে, হ্যাঁ, প্রথমে সাবজেক্ট টিচারকে জানানো অধিকার আছে। সাবজেক্ট টিচারের কাছে যদি তুমি সলভ না পাও, তুমি সরাসরি ক্লাস টিচারের কাছে অভিযোগ করতে পারো, স্যারের পড়া আমি বুঝি না, অভিযোগ করার রাইটস তোমাকে কলেজ দিব, হ্যাঁ, যে স্যারের পড়া বুঝি না। তো তখন তোমাকে কলেজ একটা ব্যবস্থা করে দিবে যে যেহেতু ওনার পড়া বুঝো না, তোমাকে অন্য একটা টিচারের সান্নিধ্যে এনে পড়াটা বোঝানো যায় কিনা, ওরকম একটা ম্যানেজমেন্ট করে দিবে, ওইটার জন্য প্রবলেম না। সো প্রবলেম হচ্ছে যে তুমি কীভাবে নিচ্ছ। এখন
স্টুডেন্টের মধ্যে তো ভেরিফাই আছে, সব স্টুডেন্ট আর এক রকম না, কেউ ভালো ক্যাচ করতে পারে আবার কেউ ওরকম ক্যাচ করতে পারে না। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে কাজের উপর। হ্যাঁ, কাজের উপর বলতে শুধু যে পরিশ্রম করলে হয় না, কারণ হচ্ছে তুমি যে পরিশ্রম করবা সে পরিশ্রম করার জন্য তোমার যে এলিমেন্টসগুলো লাগবে ওই এলিমেন্টসগুলো তো তোমার টিচারের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের সায়েন্সটা হচ্ছে এমন একটা সায়েন্স যেটা তুমি যদি 9-10 বেসিক ক্লিয়ার না থাকলে তো ভাই মারা খাবা কনফার্ম। আর হচ্ছে মারা খাবা বলতে যদি এখন টাইম থাকে তাহলে মারা খাবা না, কিন্তু টাইম না থাকলে মারা খাবা আর কি। যেমন অনেকে একটা বছর মানে একটু ঘোরাফেরা করার পরে তারপর পড়তে বসে পড়াশোনা শুরু করে আর কি, যেটা হয়। আমি বেশিরভাগ স্টুডেন্ট দেখছি, এটা যে আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয় নাই ওই রকমও না, আমার ক্ষেত্রে হয়েছে প্রথম 2-3 মাস একটু পড়াশোনা খুব স্লো চলছে, পরে বুঝতে পারছি না ইন্টারমিডিয়েট আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনা ছাড়া আব্বু আম্মু এত কষ্ট করে আমাকে ঢাকায় পাঠাইছে পড়াশোনা করার জন্য। এই মোটিভেটটা যখন তাদের টাকাগুলো দেখি তখন এই মোটিভেটটা আমার কাছে সবচেয়ে বেশি আসে। সো তোমাকে যদি তুমি ঢাকায় আসো বা যেখানে থাকো না কেন, তোমাকে মোটিভেট রাখতে হবে এবং হচ্ছে মোটিভেট রেখে তোমার টিচারের সামনে থেকে তোমাকে কী করতে হবে, তোমার পড়াশোনা এফোর্ট দিতে হবে। হ্যাঁ, সো আমি ভিডিওটা লং করতেছি না, তোমাদের প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়েছে যে ডিএমআরসিতে পড়লে কি প্রাইভেট পড়া লাগে কিনা। আবারও বলবো, প্রাইভেট পড়া লাগে না যদি তুমি স্যারের কথা শোনো আর হচ্ছে মানে লেকচারের কথা শোনো আর হচ্ছে তোমার মনোযোগ দিয়ে শোনো আর নিয়মিত ক্লাস করো, তাহলে আমার মনে হয় না হবে না। তার উপর স্টুডেন্টের মধ্যে যেগুলো ভেরিফাই থাকে সেই হিসেবে আমি যেটা বলছি সেটা হচ্ছে তুমি তোমার উইকনেস পয়েন্টটা ডিফাইন করে তুমি টিচারের কাছে যাবা, টিচারের কাছে সলভ না পেলে ক্লাস টিচারের কাছে সাহায্য যাবা, এরপরে ক্লাস টিচার সাহায্য না পেলে ভাইস প্রিন্সিপালের কাছে সাহায্য চাওয়ার তোমার অনুমতি আছে, তিনিও যদি সাহায্য না করে তাহলে সাহায্য চাইতে পারো তোমাদের কলেজের প্রিন্সিপালের কাছে। তা দেখো তোমার কিন্তু অনেক সুযোগ আছে, তুমি কিন্তু এটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ তুমি এত টাকা দিচ্ছ, কলেজ তোমাকে এই রাইটস অবশ্যই দিবে। পড়াশোনার ক্ষেত্রে কলেজ তোমাকে কখনো হতাশ করবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি 100%। হ্যাঁ, আর এরপরেও যদি দেখছো না কলেজের মধ্যে আমি ভাইস প্রিন্সিপালের কাছে গেলাম, এখানে গেলাম, ওখানে গেলাম, দৌড়লাম, আমার মানে কলেজের টিচারের পড়া আমি বুঝতেছেই না, আশা করি এমনটা খুব কমই হয়। যদি তুমি একটু সিরিয়াসলি নিয়ে একটু উদ্যোগী হয়ে যদি তুমি কাজটা করো, পেশেন্টলিভাবে তুমি যদি কাজটা করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এরকম প্রবলেম হওয়ার কথা না। আর যদি হ্যাঁ তোমার এই কাজটা করার ক্ষেত্রে মানে দেখতেছো যে কলেজ তোমার হেল্প করছে, তাও তোমার হচ্ছে না, তুমি তাও বুঝতেছো না, হ্যাঁ এরকম খুব রেয়ার হয়, তারপর তুমি একটা প্রাইভেট বা তোমার যে সাবজেক্টের প্রবলেম ওইটা পড়তে পারো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করবো যে কলেজের সান্নিধ্য থেকে কলেজে আর অনলাইনে ক্লাস করো, কোর্স আমার মতো করতে পারো। অবশ্য আমারটা কতটা ইফেক্টিভ আমি তো জানি না, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এক্সাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আমি আমার রেজাল্ট যা দেখলাম, আমার ইমপ্রুভমেন্ট দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। মানে এত যে আহামরি ভালো ওইরকমও না, মানে হচ্ছে আমি 80 নাম্বারের উপরে নাম্বার পাচ্ছি, যেহেতু ডিএমআরসির প্রশ্ন একটু বোর্ড কোশ্চেনের মতো হয় না, এটা থেকে একটু আপ হয়। মানে যেমন বোর্ড কোশ্চেনের প্রশ্নগুলো খুব ইজি, কিন্তু ডিএমআরসিতে প্রশ্ন এরকম ইজি করা হয় না। হ্যাঁ, একটু হার্ড করবে, কারণ হার্ড না করলে তো তুমি ইজিগুলা তোমাকে যদি ইজি দিয়ে শুরু করে তাহলে তুমি আর মানে কোনো কিছু শিখলা না। হ্যাঁ, তোমাকে একটু হার্ড দেবে যাতে তুমি না পারো, ওরকম আর কি। হ্যাঁ, যেটা উদ্বাস করে স্পেশালি। হ্যাঁ, তোমরা যারা উদ্বাসে ছিলা তারা হয়তো এটা জানো, আমি এনডিসির কোচিং করার সময় ছিলাম। তো এনডিসিতে আমার চান্স হয়নি, ইনশাল্লাহ এটা নিয়ে একদিন একটা ভিডিও দিব এনডিসিতে কেন আমার চান্স হয়নি সেটা নিয়ে ভিডিও দিব। তোমাদের এনডিসির পরীক্ষা হয়েছে কিনা আমাকে জানাইও, এনডিসির পরীক্ষা হয়ে থাকলে কার কেমন হয়েছে আমাকে জানাইও, আর কারো চান্স হয়ে থাকলে জানাইও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর কোনো কোশ্চেন থাকলে এই ভিডিও কমেন্ট বক্সে জানাইও, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।